গোল্ডের প্রাইস কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই মুহূর্তে মার্কেট কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে, যেখান থেকে মার্কেটের উপরে যাওয়ার একটা সম্ভাবনাও তৈরি হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আজকে গোল্ড কোন কোন লেভেল থেকে কোন কোন লেভেল পর্যন্ত যেতে পারে, যদি এই জায়গা থেকে মার্কেট আরও নিচে চলে আসে, তাহলে আসলে কোন জায়গা থেকে কোন লেভেল পর্যন্ত নামতে পারে, অর্থাৎ কত প্রাইস বর্তমানে যেহেতু 4180 প্রাইসের আশেপাশে মার্কেট রয়েছে, এখান থেকে যদি মার্কেট আরও নিচে আসে তাহলে কতটুকু নামতে পারে, এবং এই জায়গা থেকেই যদি মার্কেট উপরে ওঠে কতটুকু উঠতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা একটা ক্লিয়ার ধারণা নেওয়ার চেষ্টা করব। মার্কেট যেহেতু এই মুহূর্তে একটা সাপোর্ট লেভেল থেকে রিজেকশন নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে, অনেক বেশি সম্ভাবনা আছে এই মুহূর্তে মার্কেটের একটু উপরে যাওয়ার। বাট তারপরেও যদি সেল আমাদের নিতে হয়, তাহলে কোন কোন জায়গা থেকে সেল নিতে পারি সেটাও আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তাহলে প্রতি শুক্রবারে আমাদের যে ফ্রি ক্লাসটা আছে, এটা আপনি মিস করবেন না। আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন, ট্রেডিং সম্পর্কে অনেক ধারণা পাবেন, আমাদেরকে অনেক বেশি প্রশ্ন করতে পারবেন। সুতরাং এই সব কিছু যদি আপনি মিস করতে না চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যদি ফেসবুকে দেখে থাকেন, তাহলে কমেন্ট বক্স চেক করলেই আপনি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছি, গোল্ড কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। তাহলে আমরা সাপোর্ট লেভেলটা যদি একটু ড্র করার চেষ্টা করি, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল। আমাদের সাপোর্ট লেভেলটা হচ্ছে 4107 থেকে 4134। আমরা আবার বলছি 4107 থেকে 4134। এই যে একটা স্ট্রং সাপোর্ট লেভেল, যেখান থেকে মার্কেট বারবার রিজেকশন নিচ্ছে, এখান থেকে রিজেকশন নিচ্ছে, আবার এখান থেকে রিজেকশন নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। অর্থাৎ মার্কেট এই সমস্ত জায়গা থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে। এবং একটা জিনিস খেয়াল করেন, মার্কেট যতবারই ভালো মুভ করেছে, অর্থাৎ একটা একটা লেভেলে গিয়েছে, তার আগে মার্কেট যে প্যাটার্ন করে গিয়েছে, অর্থাৎ বাইং প্যাটার্ন করে গিয়েছে, যেটা গত শুক্রবারে কিন্তু আমরা বলেছিলাম। তো সুতরাং সেই জায়গা থেকে এখানেও কিন্তু মোটামুটি একটা মুভ এসেছে। এখন এখানে যদি আমাদের সাপোর্ট লেভেল হয়, তাহলে আমাদের রেজিস্ট্যান্স লেভেল কোনটা রিসেন্ট, সেটাও আমাদের এখন খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের এই মুহূর্তে যে রেজিস্ট্যান্স লেভেল সেটা কোনটা, সেটা কিন্তু আমাদের এই জায়গাটাই আছে। অর্থাৎ এটাই আমাদের এই মুহূর্তে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেলটা কত, আমরা যদি একটু অ্যাডজাস্ট করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল 4172 থেকে 4184। আমি আবারও বলছি 4172 থেকে 4184, এটা আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। অর্থাৎ মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলটা বর্তমানে ব্রেকআউট করে দিয়ে এর পরবর্তীতে আবার নিচে এসে রিটেস্ট করছে, অর্থাৎ উপরে যাওয়ার চেষ্টা করছে। এটা আমরা একটু আরও ভালো বুঝতে পারবো যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে আসি। 15 মিনিট টাইম ফ্রেমে আসলে দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু এই জায়গা থেকে বারবার রিজেকশন নিচ্ছে, অর্থাৎ এই রেজিস্ট্যান্স লেভেল থেকে রিজেকশন নিতে যাচ্ছিল, বাট রিজেকশন নেয়নি, এখান থেকে ব্রেকআউট করেছে, একদম ব্রেকআউট করে রিটেস্টে আসছে। অর্থাৎ মার্কেটে কী সম্ভাবনা আছে, এই সমস্ত লেভেল থেকে কিন্তু মার্কেটের একটা বায়ের সম্ভাবনা আছে, যেহেতু মার্কেট একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকে বারবার রিজেকশন নিয়ে রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করে দিয়েছে। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এখন কথা হচ্ছে, যদি মার্কেট এখান থেকে ব্রেকআউট করে দিয়ে উপরে যায়, সেক্ষেত্রে আসলে টার্গেট কোন পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে এখান থেকে মার্কেট যেহেতু মুভ করা শুরু করার সম্ভাবনা আছে, সুতরাং এই জায়গা থেকে মার্কেট উঠলে আমাদের বাইরের টার্গেট হতে পারে এখান থেকে প্রথম টার্গেট আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে এই পর্যন্ত। অর্থাৎ কোন লেভেল, যদি আমরা রেজিস্ট্যান্স লেভেলটা এখানে ড্র করার চেষ্টা করি, তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। আমরা রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করি, এটা হচ্ছে 4000, এটা একটু অ্যাডজাস্ট করে দিই, ওকে, 4225 থেকে 4237 এই পর্যন্ত আমাদের প্রথম টার্গেট হতে পারে বায়ের জন্য। আমি আবারও বলছি 4225 থেকে 4237 হচ্ছে বায়ের প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট কোনটা, সেকেন্ড হচ্ছে যদি এই লেভেলটাও ব্রেকআউট করে ফেলে হালকা রিটেস্টের সাথে, আমাদের বায়ের যে টার্গেট হতে পারে সেটা হচ্ছে এর পরবর্তী আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল, যেখানে মার্কেট বারবার রিজেকশন দিয়েছে এই লেভেল পর্যন্ত। অর্থাৎ এই জায়গাটা যেখান থেকে মার্কেট বারবার কি করেছে, রেজিস্ট্যান্স নিয়েছে, বারবার রেজিস্ট্যান্স নিয়েছে। তাহলে আমাদের পরবর্তী টার্গেটের লেভেলটা হচ্ছে এইটা। আমরা অ্যাডজাস্ট করে দিই, তাহলে বুঝতে আরও আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে 4314 থেকে 4327। আমি আবার বলছি 4314 থেকে 4327টা হচ্ছে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল বা পরবর্তী টার্গেট।
যেহেতু পরবর্তী টার্গেট আমাদের এই পর্যন্ত, তার মানে আমাদের এখানে ছোট, ছোট টার্গেট করা লাগছে, কারণ মার্কেট ছোট, ছোট মুভ করেই উপরে ওঠার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমি বলব বায়ের যদি প্ল্যান করতে হয় তাহলে এই মুহূর্তে এই যে যেহেতু মার্কেট ব্রেকআউট করে রিটেস্ট করতে আসছে, আমাদের তাহলে এখন বাইং জোন কোনটা? ৪,১৭২ থেকে ৪,১৮৪, এইটা কিন্তু আমাদের একটা বাইং প্যাটার্ন বা বাইং জোন হতে পারে। এই সমস্ত জায়গা থেকে বায়ের সম্ভাবনা অনেক বেশি, এবং আমাদের ফার্স্ট টার্গেট কোন পর্যন্ত হতে পারে? ৪,২২৫ থেকে ৪,২৩৭, এবং সেকেন্ড টার্গেট বাইয়ের জন্য ৪,৩১৪ থেকে ৪,৩২৭। এবার আসেন যদি সেল করতে হয় তাহলে আমাদের কি করা যেতে পারে? সেল যদি করতে হয় তাহলে অবশ্যই মার্কেটকে এখানে রিসেন্ট যে লো করেছে এই লোর নিচে সাস্টেইন করলেই মার্কেট মোটামুটি নিচের দিকে নামার সম্ভাবনা, অর্থাৎ ৪,১২০-এর নিচে মার্কেট যদি সাস্টেইন করে, সেক্ষেত্রে মার্কেটের যে সম্ভাবনাটা তৈরি হবে, এখান থেকে মার্কেট ব্রেকডাউন করলে রিটেস্টে তখন আমরা সেলের প্ল্যান করতে পারি। আদারওয়াইজ কিন্তু এখানে সেলের প্ল্যান করা যাবে না। বিষয়টা কি বোঝাতে পারলাম? যে মার্কেট যদি সেলের প্ল্যান করতে হয় অবশ্যই মার্কেটকে এখানে যে রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলটা, এটা ৪,১৩৪ থেকে ৪,১০৭ এই লেভেলটা ব্রেকডাউন করতে হবে, এবং সর্বপ্রথম ব্রেকডাউন তো ৪,১২০-এর নিচে থাকতেই হবে। তো সুতরাং এই যে পুরা সাপোর্ট লেভেল এইটা যদি ব্রেকডাউন করে ফেলে, ব্রেকডাউন করার পরে রিটেস্টের পরে আমরা এখানে একটা মানে সেলের প্ল্যান করতে পারি। আদারওয়াইজ কিন্তু সেলের প্ল্যান করা যাবে না, মার্কেট আবারও এখানে সাইডওয়েজ করতে পারে। সুতরাং এখানে খুবই সাবধানে ট্রেড করতে হবে। মার্কেট যেহেতু একটা রেঞ্জের মধ্যে আছে, অর্থাৎ এই যে ৪,১৩৪ থেকে এই যে ৪,১৭২ এই রেঞ্জের মধ্যে ট্রেড নেওয়া যাবে না, কারণ এর মধ্যে মার্কেট কিন্তু আবারও সাইডওয়েজের প্ল্যান করলেও করতে পারে। আই থিঙ্ক আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবং সেলের যদি টার্গেট করতে হয় তাহলে আমাদের কোন পর্যন্ত টার্গেট হতে পারে? আমরা যদি ১ ঘন্টা টাইম ফ্রেমে আবার যাই, তাহলে ফার্স্ট টার্গেট আমাদের এটা ব্রেকডাউন করে ফেললে আমাদের ছোটো ছোটো টার্গেট করে আগাতে হবে। প্রথম আমাদের নিচে যে সাপোর্ট লেভেলটা আছে এখানে, যেখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে উঠেছে, তাহলে আমাদের প্রথম টার্গেট হতে পারে ৪,০৩৫ থেকে ৪,০৫২, এবং এইটাও যদি ব্রেকডাউন করে ফেলে, এই লেভেলটাও যদি ব্রেকডাউন করে ফেলে, সেক্ষেত্রে রিটেস্টের সাথে আমাদের পরবর্তী যে টার্গেটটা, অর্থাৎ এই ৩৯৫০ থেকে এই যে ৩,৯৫০ থেকে ৩,৯০০ পর্যন্ত আমাদের টার্গেট হতে পারে। এখান থেকে আমাদের এই পর্যন্ত টার্গেট হতে পারে। আমরা যদি এখানে একটু লেভেলটা মার্ক করে দিই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এই লেভেলটা আমরা একটু মার্ক করে দিচ্ছি, ৩,৯৪৯ থেকে ৩,৯১৫ বা ৩৯০০ লেভেল পর্যন্ত আমাদের টার্গেট হতে পারে। আই থিঙ্ক আপনারা সেলের জন্য কোন লেভেল পর্যন্ত হতে পারে এবং বায়ের জন্য কোন লেভেল পর্যন্ত আমাদের টার্গেট হতে পারে তার একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। বারবার আমি একটা কথা বলি, জোন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই জোনের উপরে বেস করে আপনাদের কিন্তু সকালবেলা আমি অ্যানালাইসিসগুলো দিয়ে থাকি, এবং বারবার একটা কথাই বলি যে ভাই, মার্কেট কিন্তু মার্কেটের মতো চলবে। আমরা আমাদের মতো ট্রেড যদি ধৈর্যের সাথে না নিতে পারি তাহলে কিন্তু ভাই আমাদের কাছে টাকা থাকবে না। সুতরাং অবশ্যই একটা সিস্টেম মেনে ট্রেড করতে হবে। উল্টাপাল্টা ট্রেড করা যাবে না, একের অধিক ট্রেড নেবেন না, মানে লেয়ারগুলো করবেন না। একবার ট্রেড নিচ্ছেন আর একবার ট্রেড নিচ্ছেন, এভাবে করে ভাই অ্যাকাউন্টগুলো খালি করেন না, হ্যাঁ? কারণ যখন আপনি লেয়ার করবেন ওই টাইমে আপনার মানসিক অবস্থা কিন্তু ভিন্ন হবে, হ্যাঁ? মানে নেওয়ার আগ পর্যন্ত একরকমের হবে, যখন আপনি এন্ট্রি এক্সিকিউশন করবেন তখন আপনার চিন্তাভাবনা আর এক রকমের হবে। তো সুতরাং সেই জায়গা থেকে একটা এন্ট্রি, একটা সেট আপ, একটা মেন্টর এইভাবে সিলেক্ট করে সামনে যাবেন, ভাই বেস্ট রেজাল্ট পাবেন। ওকে, তো আই থিঙ্ক আজকে সারাদিনে কোন দিকে মার্কেট মুভ হতে পারে তার একটা ক্লিয়ার ধারণা আপনি পেয়ে গিয়েছেন। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। তো দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।